বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চি ন্যাশনাল আর্মি KN-এর কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযান এখনো চলছে। অভিযানে KN-এ কমান্ডার সহ 2 জন নিহত হয়। অভিযানে 3টি SMG, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চি ন্যাশনাল আর্মি KN-এ কমান্ডার সহ 2 জন নিহত হয়। এ নিয়ে আরো জানাতে রুমা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনার কাছে জানতে চাইবো যে অভিযানের সবশেষ পরিস্থিতি কি, আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। আসলে অভিযানটি গতকাল রাত 9টা থেকে শুরু হয়। আমি এই মুহূর্তে যেখানে আছি বান্দরবানের রুমা উপজেলা সদরে, আমার ডান পাশে রুমা সেনা জোনের গেরিস্টন। আমরা এখানে অপেক্ষা করছি, একটু পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং করার কথা রয়েছে। তারা আসলে জানাচ্ছেন যে গতকাল ধরে যে রুমার প্রাংশা এলাকায় যেই অভিযান সেনাবাহিনী শুরু করেছিল, সেই অভিযানের সর্বশেষ তথ্য জানানোর জন্যই এখানে আসলে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। এর আগে আমরা সেনাবাহিনী, আইএসপিআর এবং পুলিশ বিভিন্ন সোর্স থেকে মাধ্যমে আমরা কথা বলে যেটা জেনেছি, গতকাল আসলে 36 বীর অর্থাৎ রুমা সেনা জোনের একটি 3টি অপারেশন দল তারা এখান থেকে আসলে দুর্গম এলাকায় অভিযানের উদ্দেশ্যে বের হয়। পরবর্তী আরো পার্শ্ববর্তী যেই সেনা ক্যাম্পগুলো রয়েছে সেখানকার আরো কয়েকটি সেনা অভিযান একসাথে একত্রিত হয়ে যখন অভিযান শুরু হয়, সেই মুহূর্তে আসলে KNF এর যে অবস্থান জানতে পারার পর সেখানে গোলাগুলি হয়। গোলাগুলির পর 2 জন KNF এর কমান্ডার সহ 2 জন মারা গেছে, এমন আমরা তথ্য আসলে সকাল নাগাদ শুনেছি। এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে। এখানে যারা রুমাতে যারা ঘুরতে আসছেন, বিশেষ করে পর্যটকরা যারা ঘুরতে আসছেন, তাদেরকে আসলে নিরাপত্তা সহকারে তাদেরকে নিষেধ করা হচ্ছে, যাতে করে দুর্গম এলাকায়, গহীন এলাকায় যাতে না যান, সেজন্য তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। আসলে এই যে রুমায় যে KNF এর যে আজকের গতকাল রাতের যে ঘটনাটি ঘটেছে, এই নিয়ে এলাকার মানুষের মাঝে আসলে নতুন করে একটি আতঙ্ক তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। কেননা আপনি জানেন যে দীর্ঘদিন ধরে রুমা উপজেলায় KNF কে আসলে ইস্যু করে নানা অভিযান চলমান ছিল। এখানে যারা বম জনগোষ্ঠী ছিল তারা দেশের বাইরে পালিয়ে যায়, মিজোরামে চলে যায়, দেশের বিভিন্ন স্থানে তারা আশ্রয় নেয়। পরবর্তী সময়ে আমরা যেটা দেখেছি, সেনাবাহিনীর পক্ষ থেকে এই বম পরিবার এবং অন্যান্য জাতিগোষ্ঠীর যারা গ্রাম ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল তাদেরকে পুনর্বাসনের উদ্দেশ্যে তাদেরকে রুমায় ফিরিয়ে আনার জন্য নানা কর্মতৎপরতা সেনাবাহিনী শুরু করেছিল। আমরা দেখেছি গত সপ্তাহেও বেশ কয়েকটি পরিবার মিয়ানমারের ভারত থেকে এবং প্রতিবেশী বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া বম সম্প্রদায়ের লোকজন ধীরে ধীরে আসতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে গতকাল রাতে যে অভিযান শুরু হয়েছে, অভিযানের পর KNF এর 2 সশস্ত্র সদস্য মারা গেছে, সেখানে অস্ত্র উদ্ধার হয়েছে। এই বিষয়টা নিয়ে আসলে বম সম্প্রদায়ের যারা বাসিন্দা রয়েছেন তাদের মাঝে একটা আসলে অজানা একটা ভয়, যেটা আতঙ্ক, সেটা তৈরি হয়েছে। তারা বলছিলেন যে যে শান্তি ফিরার লক্ষ্যে সেনাবাহিনী যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে তারা আসলে সাধুবাদ জানিয়েছেন। তারা চাচ্ছিলেন পাহাড়ের তারা যেন শান্তিতে বসবাস করে, এই জন্য পরিস্থিতি উন্নতির জন্য সেনাবাহিনীকে তারা আসলে ধন্যবাদ জানিয়েছিলেন। আসলে আমরা সর্বশেষ খবর জানার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছি রুমা গ্যারিসনে। একটু পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হবে গতকাল রাত থেকে যে অভিযান শুরু হয়েছে, এখন যে অভিযান চলমান রয়েছে, অভিযানের সর্বশেষ সন্ত্রাসী দল বা KNF এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কতজন হতাহত হয়েছে সেই পূর্ণাঙ্গ তথ্য এখানে ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে এবং কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সেই তথ্যও জানানো হবে। আমরা অপেক্ষা করছি, এখানকার তথ্য পাওয়ার পর আমরা দর্শকদের আবারও জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে বান্দরবানের রুমা থেকে KNF এর অভিযানের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চি ন্যাশনাল আর্মি KN-এ কমান্ডার সহ 2 জন নিহত হয় এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।